সত্যিই কি সারা জীবন চলে যাবে উনানে রান্না করতে? আজও তো সিলিন্ডার পেলাম না। হ্যালো এভরিওয়ান, আমি রূপালী ডেইলি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। সকালে ঘুম থেকে উঠে আশেপাশে সবটাই কাজ সেরে নিয়েছি। কেন বলেছি সারা জীবন উনানে রান্না করতে কেটে যাবে? তো ভিডিওটা পুরো দেখতে পারলে বুঝতে পারবে। তার আগের দিনও ভিডিওটা দিয়েছি কোনো ভয়েস ওভার দিনে, আর কেন দিনে এটা বলেই দিয়েছি। তো আজকেও সেম একই কন্ডিশন। জানি না কবে যে সিলিন্ডার পাবো, বুঝে উঠতে পারছি না। উনানে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে। এমনি তো কোনো ঝামেলা নেই, খড়ি যদি থাকে, বাট বাসনপত্র সম্পূর্ণ কালা হয়ে যায়, রান্নাঘর ধুলো ধুলো হয়ে যায়। আমার এই যখন আবার সিলিন্ডার ঘরে আসবে, জানি না কবে আসবে, আসাটা তো আসবে একদিন না হলেও। তো তখন আমাকে আবার রান্নাঘরটা ডিপ ক্লিন করতে হবে। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি কিছু নয়েজ আসলে ম্যানেজ করে নিও। আর সেই ভয়েস ওভারটা খুব টেনশনে দিচ্ছি, খুব মেন্টালি টর্চার হচ্ছি, মানে এসব চিন্তা করে করে জানো তো। তো আমি মানে বেশি একটু কিছু হলে না ওটা নিয়ে টেনশন করতে থাকি। জানি না কিসের জন্য এত টেনশন ঢুকে মাথার মধ্যে, কিছু না কিছু মানে সারাটা দিন ভাবতেই থাকি। তো এত অ্যাগ্রেসিভ হলে হয় না মানুষে, জানো তো। আমি বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকি সবসময়। তো যাই বলো, আমি যে চুলোটা ধরিয়ে দিচ্ছি, মশলা করা হয়ে গেছে, এখন ডালটা চাপাবো। তো কি বলো তো, ডালটা ওইদিকে চুলো তো, মাকে বলে যাব, মা তুমি দেখবে, আমি স্নানটা করে আসবো। তো তখনই স্নান সেরে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। এদিকে উনানটা জ্বালিয়ে দিয়েছি, উনানটা জ্বালিয়ে ডালটা চাপিয়ে আমি যাবো উঠানটা একটু উপরে ঝাড়ু দিব। মানে একটু এদিকে কাজ চলছে, তো উঠানটা বা এটা খুবই নোংরা হয়ে আছে। তোমাদের সাথে কোনো কাজ বাজে শেয়ার করতে পারছি না। কেন শেয়ার করতে পারছি না তো বললামই। তো উঠানটা খুবই নোংরা 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 লাগছে, ভাল লাগছে না। তো আমার দোয়ারটা আমি আর পুরো ক্লিন করে নেব। বাঁশখুড়ি দিয়েছি চুলোর মধ্যে, তার জন্য এরকম আগুনটা ধপধপিয়ে জ্বলছে। তো আগুনে রান্না করতে কোনো চাপ নেই, কী বলতো, আগুনটা ভালো মতন জ্বলে, রান্না চটজলদি হয়ে যায়। আমি কী করবো, উপায় নেই, রান্না তো করতেই হবে না। এখন জ্বালিয়ে রেখে দিয়েছি, বলেছি একটু দেখবো, আমি স্নান করতে যাবো উঠোনটা ঝাড়ু দিয়ে। আর খুঁড়ি আছে এই যে, পুরো কালো হয়েছে আমার রান্নাঘরটা, দেখবে যখন আমি শেয়ার করব খুবই নোংরা বার হবে যখন আমি ডিপ ক্লিন করবো। তো দেখো আমি এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটাও তলের দিকে এসে পড়েছে, পুরো গাছটা পুরো বড় হয়ে গিয়েছে, এটাকে কাটতে হবে। আর দেখতে পাচ্ছ কত ব্যাগ রাখা আছে, ব্যাগ সেগুলো সব সরাতে হবে। হাই ফ্রেন্ডস, তার আগের দিন ভিডিও একটা দিয়েছিলাম, অল্প ভয়েস দিয়ে দিয়েছিলাম। আর সেদিন গিয়েছিল মা সিলিন্ডার আনতে, তো সিলিন্ডার তো পাইনি, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার জন্য আর ভয়েসটাও দিতে ইচ্ছে করে নেই, প্রচণ্ড জিদ উঠেছিল আমার, তার জন্য আর ভয়েস দিইনি। তখন স্নান করে এসে পড়েছি, চলো রান্নাটা চাপিয়ে দিয়ে ডাল বসিয়ে স্নান করতে গিয়েছিলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, সবটা রেডি করে রেখে দিয়েছিলাম আমি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, রান্নাটা চাপাবো এখন। এখানে সর্ষা, পেঁয়াজ, তোমরা তো দেখিয়েছিলে, দুটো রসুন ছিল, সবটাই বেটে নিয়েছি। এখানে তিতা করলা ভাজা করব, মানে উস্তা ভাজা করব। আর এখানে ঢেঁকি শাক আর আলু ধুয়ে রেখেছি, দেখুন এগুলো কালো ঢেঁকি শাকগুলো রেখে দিয়েছিলাম, কালকে এনেছিল রবিবারের বাজার থেকে, তখন ঠিক ছিল। এখন বেছে বুছে রেখেছি, ধুয়ে রেডি করে রেখেছি। কালো কালো কেন হয়ে যায় গো এরকম, কী জানি। আমি এই যে একটু আগে বেছে রেখেছিলাম তখন ছিল গ্রিন, হ্যাঁ, আর এখন তো আবার কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো আবার বাছতে হবে, কি যে ভীষণ জ্বালাতে পড়েছি না। তো চলো রান্নাটা সেরে নিই। দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটার কী অবস্থা হয়ে আছে, একটু ইগনোর করবে, হ্যাঁ, উনানে রান্না করছি তো, তার জন্য এই অবস্থা হয়ে গেছে। আমার ওপাশে দেখতে পাচ্ছ ওয়ালটা কোনো কেমনভাবে কালো হয়েছে, আগুনে। তো মনে হচ্ছে কি এক মাস, পুরো মাসটাই আমার উনানে রান্না করতে হবে। যে ঝামেলা একটাতে পড়েছি না, সত্যি কবে যেগুলো ঠিক হবে জানি না। তো ডাল সম্বার দিয়ে দিয়েছি এখানে, ডাল সম্বার দিতে গিয়ে হাতে ছেঁকাও খেয়ে নিলাম। তো বিরাট জোরে ভাবটা উঠেছিল, আগুনটা উঠেছিল, তো আমি কমিয়ে দিলাম। দেখো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। ভাগ্যিস আমার মোবাইলটা ভাঙিনি, হাতটা মুছার জন্য কাপড়টা নিয়েছি আর মোবাইলটা পড়ে গেছে স্ট্যান্ড শুদ্ধ। তো এই পাশে আমি এখন আবার কড়াইটা বসি। কড়াইয়ের অবস্থা দেখতে পাচ্ছ, উনানে রান্না করলে কী অবস্থাটা হয় দেখো। কড়াইয়ের জাত মেরে দিয়েছে আমার, সত্যি বলছি, একদম মনটা এত খারাপ লাগে না যখন ভয়েস ওভার দিয়ে কড়াইগুলো দেখে। এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, কড়াইয়ের অবস্থা নেই। আবার করে নেবো, ওটার জন্য না, তো ভালো লাগে না না এরকম কালো কড়াই হয়ে গেছে উনানে। এত কষ্ট করে কড়াইগুলো পরিষ্কার করেছিলাম। তো যাই হোক, এদিকে মাছ ভাসাটা মানে বসিয়ে দিয়েছি, কালকে মাছ ফ্রাই
করেছিলাম রাতের বেলা। কালকে রবিবার দিনকা মাছ ফ্রাই করে রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলো একটু উপরে তেলে দিয়ে আর পুরো ভেজে নিয়েছি। কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প সর্ষা দিয়ে মাছটা করব, কোনো সবজি দিয়ে করবো না। তো এইভাবে মাছ ভাজা যদি আমি রেখে দিই না, আমি সবজি দিয়ে কম করি, কেন কি বাসি মাছ হয়ে যায় ওটা। যদি তাজা থাকতো, ফ্রিজ থাকতো, ফ্রিজে ঢুকিয়ে রাখলে তখন সবজি দিয়ে করলে খেতে ভালো লাগতো। তার জন্য এই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। তখন আমি ভাবছি না আজকে সবজি দিয়ে করবো না, এমনি তো তোমাদের ভাই নেই, ও ডিউটি চলে গিয়েছে, আর ওকেও দিয়ে দিয়েছি মাছের তরকারি। তো কালকের ছিল, ওই গরম করে দিয়ে দিয়েছি। 1 বাটি মাছের তরকারি মাছ শুদ্ধ হয়েছিল, দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য, তো এখানে সর্ষা টমেটো দিয়ে অল্প একটু মাখো মাখো টাইপের মাছগুলি দিয়ে রান্না করছি আর কি। বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। তো যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদেরকে পার্সোনালি থ্যাঙ্কস করতে চাই। যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিয়ে অনুরোধ রইল বলতে পারো। একটা লাইকে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। কী বলো তো, একটা ভিডিও এডিট করতে না খুবই একটা কষ্ট হয়, কিন্তু অফ ক্যামেরা যা কাজ করি আমরা তোমাদেরকে শেয়ার করি না, যে এটা অন ক্যামেরা কাজ করি, পরিপাটি করি। আর এটার পিছনে যে ভিডিওটা এডিট করতে কত একটা কষ্ট হয়, একমাত্র যারা ভিডিও করে তারাই বুঝতে পারবে, যারা ক্রিয়েটার তারাই জানবে কত কষ্ট হয়। তো প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, অনুরোধ রইল বলতে পারো, বারবারে বলছি। তো একটা কথা মনে রাখো সবসময়, একটা জিনিস যখন আনি না, এটার পিছনে বহুত কষ্ট থাকে, এটা মনে রাখো সবসময়, সবার কথাই বলছি। তো প্লিজ ভিডিওটা কিন্তু লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তো বেশি কিছু বলে থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা। তো দেখো আমার অলমোস্ট তরকারি হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। তো দেখতে পাচ্ছ কি রান্না করেছি, ঢেঁকি শাক আর উস্তা ভাজি করেছি। ঢেঁকি শাক রান্না খুবই টেস্টি হয়েছে, আমি খেয়েছিলাম। তো দেখেন উস্তা ভাজি, আর ওদিকে মাছের তরকারি। দেখো মাছের তরকারি, এই যে বেশি কিছু দিইনি, মাখামাখা টাইপের রান্না করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ডিং করছি। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো। আগামীকাল আর একটা ভিডিও নিয়ে জলদি নিয়ে আসবো। ততক্ষণের মধ্যে সবাই টাটা, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা।